বিসমিল্লাহির রহমানির রহিম। যুব সমাজের উদ্যোগে বেড়ির বাজার মিনি ফুটবল টুর্নামেন্ট আজকের কোয়ার্টার ফাইনাল এবং আজকে অংশগ্রহণ করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? লামছড়ি জুনিয়র ফুটবল একাদশ বনাম ছাত্রদল ফুটবল একাদশ। এক এক গোল সমতা হওয়ার কারণে এখন খেলা সরাসরি টাইব্রেকার। আপনারা দেখবেন এখন সরাসরি টাইব্রেকার খেলা। এক এক গোল সমতায় থাকায় ম্যাচটি শেষ হয়। এখন খেলা সরাসরি টাইব্রেকার। আজকে যারা জিতবে তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে। ছাত্রদল ফুটবল একাদশের ক্যাপ্টেন সুমন। প্রথম কিক করার জন্য প্রস্তুত। প্রথম কিক করার জন্য প্রস্তুত লামছড়ি জুনিয়র একাদশের খেলোয়াড়। দেখা যাক কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি টাইব্রেকার বেড়ির বাজার মিনি ফুটবল একাদশ আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এখন শট করবেন লামছড়ি জুনিয়র একাদশের খেলোয়াড়। লামছড়ি জুনিয়র একাদশের 10 নম্বর যাচ্ছি পড়া খেলোয়াড়। দেখা যাক কি হয়। এখানে আসেন ছাত্রদল ফুটবল একাদশের খেলোয়াড়রা। আজকের খেলায় সরাসরি টাইব্রেকার। দেখা যাক কি হয়, কোন দল জিতে এবং যারা জিতবে তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে। বেড়ির বাজার মিনি ফুটবল টুর্নামেন্টে আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং এক এক গোল সমতা থাকার কারণে আজকে সরাসরি টাইব্রেকার। এখন কিক করার জন্য প্রস্তুত লামছড়ি জুনিয়র একাদশের খেলোয়াড়, কিন্তু সে গোল মিস করছেন। প্রথম কিক মিস হয়েছে লামছড়ি জুনিয়র একাদশের খেলোয়াড়। এখন কিক করার জন্য প্রস্তুত ছাত্রদলের ক্যাপ্টেন সুমন। দেখা যাক সুমন কি গোল করতে পারেন কিনা। দেখা যাক কি হয়, সুমন কি করে। দেখা যাক সুমনের শট কিন্তু না, গোল মিস করেন সুমন। লামছড়ি জুনিয়র একাদশের প্রথম শট মিস হয় এবং ছাত্রদলের প্রথম শটও মিস হয় এবং কোনো দলের এক দলও প্রথম শটে গোল করতে পারেন না। দেখা যাক দ্বিতীয় শট করার জন্য প্রস্তুত হয়েছেন লামছড়ি জুনিয়র একাদশের ক্যাপ্টেন 6 নম্বর যাচ্ছি করা খেলোয়াড়। দেখা যাক কি হয়, পারবেন কিনা গোল ক্যাপ্টেন তার দলের জন্য একটি গোল করতে। গোল করে ফেলছেন লামছড়ি জুনিয়র একাদশের খেলোয়াড় এবং দলীয় ক্যাপ্টেন, যিনি কিনা দলের সমস্ত দায়ভার এবং দলকে পরিচালনা করেন, মাঠে থেকে নেতৃত্ব দেন, সেই ক্যাপ্টেন
রুটিন কিন্তু তার যে আজকের ম্যাচে যে দায় এবং আজকের ম্যাচে যে তার কর্তব্য সেটা তিনি সঠিকভাবে পালন করতে পেরেছেন এবং ছাত্র দলের দ্বিতীয় শট এবং গোল। এবং এই পর্যায়ে দুটি শট নিয়েছেন দুটি দল এবং একটি করে গোল হয়েছে। দেখা যাক তৃতীয় শট করার জন্য প্রস্তুত হয়েছেন লামচুরি জুনিয়র একাদশের খেলোয়াড় 11 নম্বর জার্সি পরিচিত। দেখা যাক লামচুরি 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তৃতীয় নাম্বার শট করার জন্য প্রস্তুত। দেখা যাক দলের জয় করার জন্য তিনি অবদান রাখতে পারেন কিনা। এবং তিনি শট মিস করেন এবং এই পর্যায়ে শট নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছেন চাঁদপুরের অন্যতম একটি খেলোয়াড় যাকে কিনা আপনারা চিনেন পগবা সোহেল নামে। সেই পগবা সোহেল এখন ছাত্র দলের একাদশের হয়ে তার টাইব্রেকার শটটি নেওয়ার জন্য প্রস্তুত এবং তার দলের জয় নিশ্চিত করার ক্ষেত্রে তাকে একটি গোল করতেই হয়। শট করার জন্য প্রস্তুত পগবা সোহেল। দেখা যাক তার শটে তার দল একটি গোল নিয়ে এগিয়ে যেতে পারেন কিনা। পগবা সোহেল তার শটটি করার জন্য প্রস্তুত। পগবা সোহেল মিস করেন শট এবং 3টি করে শট হয়েছে এবং 3টি শটের মধ্যে একটি করে গোল পেয়েছেন দুটি দল। লামচুরি একজন খেলোয়াড় শট নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন 8 নম্বর খেলোয়াড়। দেখা যাক লামচুরি যদি এটি গোল করেন এবং তারা 4টি শট করে 2টি গোল পাবেন। পরবর্তীতে শট করবেন ছাত্র দলের খেলোয়াড়। ক্যাপ্টেন তার দলের সতীর্থকে কিছু পরামর্শ দিচ্ছেন কিভাবে শট করলে ঠিক গোল পাবেন। রেফারির বাঁশি এবং শট করার জন্য আসছেন ছাত্র দলের খেলোয়াড় 5 নাম্বার যাত্রী পরিচিত। আমি দেখতে পাচ্ছি আজকের খেলায় তিনি অনেক সুন্দরভাবে ডিফেন্স পালন করছেন তার দলের হয়ে। এটা তাদের দলের 4 নাম্বার শট। দর্শকের উত্তেজনা লামচুরি জুনিয়র একাদশ 4টি শুট করে 2টি গোল করতে পেরেছেন এবং ছাত্র দলের 4 নাম্বার কিক গোল হবেন মনে হয়। গোল হয়ে গেছে। করেন ছাত্র দল একাদশ।